এই দুর্নীতিগ্রস্ত সরকার একে রিমুভ করতে হবে, একে সরাতে হবে, সঙ্গে উত্তরসূরিদের ভবিষ্যতের কথা সুনিশ্চিত করতে হবে। এই জায়গাতে এই সভা করে চন্দনবাবু এবং তার স্ত্রীকে জনগণের সামনে উত্তর দেওয়ার জন্য আমি আজকের এই সভা থেকে অনুরোধ করব। যদি তারা দুজনে প্রমাণ করতে পারে যে গজিনা গ্রাম পঞ্চায়েতে তার স্ত্রী শপথ নেওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত যত টাকার কাজ হয়েছে, সে রাস্তাঘাট থেকে শুরু করে, টিউবওয়েল থেকে শুরু করে, সাবমার্সিবল থেকে শুরু করে অন্যান্য যা যা উন্নয়ন হয়েছে, সমস্ত টাকা জেনে রাখুন সবাই, সমস্ত টাকা এসেছে কেন্দ্রীয় সরকারের 15 CFC থেকে। রাজ্য সরকার গত 2.5 বছরে এই অঞ্চলকে একটিও টাকা দেয় না। এই সভা থেকে আমি সে কথা এলাকার সকল স্তরে গণতন্ত্র প্রিয় গণদেবতাদের জানাতে চাই। আর সঙ্গে চন্দন বাবুর সঙ্গে বিনয়ের সঙ্গে আমি আবেদন করতে চাই, যদি সৎ সাহস থেকে থাকে, যদি এই কথা সত্য হয়ে থেকে থাকে, দয়া করে কালকের পর থেকে ময়নার নিজের বাড়ি থেকে বাড়ির বাইরে কোথাও বেরোবেন না। কারণ যে সরকার গজিনাকে বঞ্চিত করেছে উন্নয়নের জায়গা থেকে, যে সরকার রাজ্য সরকার টাকা দেয়নি এলাকার উন্নয়নের জন্য, সেই সরকারের আপনি তাবেদারি করতে গিয়েছেন, উন্নয়ন করবার নাম করে মানুষকে বিভ্রান্ত করছে। এর সমুচিত জবাব গজিনা গ্রামবাসী দিবে, আমি আশাবাদী। তাহলে কিসের জন্য তৃণমূলে যাওয়া, সে কথা গৌতম দা অত্যন্ত সুন্দরভাবে প্রস্ফুটিত করেছেন। ফলে এই বক্তব্য রেখে আমি আপনাদের সময় নষ্ট করব না। আমি শুধু বলবো, এইবারের নির্বাচন হবে উন্নয়নের নিরিখে নির্বাচন। কেন? আপনারা সবাই জানেন, স্বাধীনতার পরে এই পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে একটি মাত্র রাজ্য, যে রাজ্য স্বাধীনতার পর থেকে কংগ্রেস পিরিয়ড চলে যাওয়ার পর থেকে, অর্থাৎ 77 সালের পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে, সমস্ত নির্বাচন কেন্দ্র সরকারের বিরুদ্ধে অবস্থান করছে এই রাজ্য। তার ফলস্বরূপ কি দেখেছি আমরা? সিপিএম এর তথা বামফ্রন্ট সরকারের 35 বছর আর তৃণমূলের 15 বছর, অর্থাৎ 50 বছর আমাদের রাজ্য কেন্দ্র সরকার বিরোধী। ফলে কেন্দ্র সরকারের জন্য, কেন্দ্র সরকার এলাকা উন্নয়ন করবার জন্য যে টাকা এলাকায় পাঠায়, সেই সরকার, রাজ্য সরকার শুধু কেন্দ্র বিরোধী হওয়ার ফলস্বরূপ তার সমূহ টাকা এলাকার মানুষ সেই উপভোক্তা থেকে বঞ্চিত থেকেছেন বারে বারে। তাই এইবারের নির্বাচন আমাদের কাছে অত্যন্ত সুন্দর নির্বাচন, যে নির্বাচনে মানুষজন তৈরি হয়ে গেছে, যে নির্বাচনে সাধারণ মানুষ সিদ্ধান্ত নিয়েছেন। এ কথা আমরা সোশ্যাল মিডিয়ায় যেমন জানতে পেরেছি, সংবাদ মাধ্যমে জানতে পেরেছি, প্রি ইলেকশন যে এক্সিট পোল তাতেও আমরা সবাই জানতে পেরেছি কি না, এইবারের নির্বাচনে 292টা বিধানসভার মধ্যে ভারতীয় জনতা পার্টি একাই 180 থেকে 200 সিট নিয়ে ভারত পশ্চিমবঙ্গে নতুন করে সরকারে আসতে চলেছে। এই সরকারের নাম হবে ডবল ইঞ্জিনের সরকার। ডবল ইঞ্জিনের সরকার অর্থাৎ সরকার গঠন হলেই শুধু রাজ্য সরকারের টাকায় এলাকায় উন্নয়ন হবে তা নয়, রাজ্য সরকারের টাকায় যেমন এলাকার উন্নয়ন হবে, কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের টাকা এলাকায় আসবে। সেই টাকার উন্নয়ন করবেন যিনি, তিনি আমাদের শুধু রিনিউয়াল করবার জন্য যিনি অপেক্ষা করছেন, তার নাম সম্মানীয় অশোক দিন্ডা মহোদয়। ফলে এই নির্বাচনে আপনাকে আমাকে সদর্থক দৃষ্টিভঙ্গিতে সিদ্ধান্ত নিতে হবে। ময়নার মতো জায়গা আমাদের জেলার মধ্যে একমাত্র ময়নাই, যে জেলা, যে ময়না বর্ষা হলে একটা সময় ডুবে যেত, যে ময়না সব সময় পিছিয়ে ছিল, শিক্ষা এগিয়ে ছিল, কিন্তু ভৌগোলিক পরিকাঠামো দাঁড়িয়ে ময়না বারে বারে রাজ্য সরকারের অবহেলার কারণে বারবার ডুবেছে। ময়নার মানুষ বারে বারে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ময়নার প্রকৃত উন্নয়ন করতে গেলে পরে এই সুন্দর সুযোগ এসেছে, সেই সুযোগকে আপনাকে আমাকে সদ্ব্যবহার করতে হবে। আর আপনি আমি যারা হিন্দু হিসাবে অবস্থান করছি, আপনাদের বিরক্ত করবো না, কারণ আপনারা সবাই জেনে গেছেন, মায়েরা জেনেছেন, আমাদের বাড়িতে যে তুলসী মঞ্চ রয়েছে, যদি কোনো কারণে তৃণমূল কংগ্রেস আরেকবার ক্ষমতায় আসার সুযোগ পায়, তাহলে আপনার বাড়িতে যে তুলসী মঞ্চ আছে, সেই তুলসী মঞ্চের কাছে গিয়ে সন্ধ্যাবেলা ধূপ আর প্রদীপ নিয়ে গিয়ে আপনি আর ভগবানের নাম করার সুযোগ পাবেন না।
কালকে আর নতুন করে এখানে দুর্গা পূজা হবে না, কালকে এখানে নতুন করে আর সরস্বতী পূজা, কালী পূজা আপনি আমি করতে পারবো না। বাড়ির ইষ্ট দেবতাদের কাছে গিয়ে মাথা আমরা নত করার সুযোগ পাবো না। বাড়িতে থেকে বাইরে ছেলে মেয়েকে নিয়ে গিয়ে, বিশেষ করে মেয়েরা যখন স্কুল থেকে ফিরবে, কলেজ থেকে ফিরবে, সেই ফেরাটা আদবেই হবে কি হবে না, এটা বিশাল বড় প্রশ্ন চিহ্ন। মাস্টারমশাই বলছিলেন তার বক্তব্যে যে আমি শুধু এসেছি এই কারণে, এই দুর্নীতিগ্রস্ত সরকার, একে রিমুভ করতে হবে, একে সরাতে হবে, সঙ্গে উত্তরসূরিদের ভবিষ্যতের কথা সুনিশ্চিত করতে হবে, তাই তিনি বিজেপিতে যোগদান করছেন। কে বলছেন? একজন সমাজে প্রতিষ্ঠিত মানুষ, একজন শিক্ষক। তাহলে এই নির্বাচনে আপনাকে আমাকে সদর্থক সিদ্ধান্ত নিতে হবে। হাত তোলা ভোট নয়, গোপন ব্যালটের যে প্রক্রিয়া এবারে ভোট হবে তার সমস্ত পরিবেশ নির্বাচন কমিশন সুন্দর করে করে দিয়েছে। এবারে দেখেছেন তো, এবারে দেখেছেন তো আপনারা, নির্বাচন কমিশন মমতা ব্যানার্জি এবং তার দলের ঘুম কেড়ে নিয়েছে। আমি গত পরশুদিন জেলার ডিএম অফিসে সর্বদলীয় মিটিংয়ে গিয়েছিলাম। সেই মিটিংয়ে গিয়ে যা দেখেছি আমার চক্ষু চড়ক গাছ। আমি দীর্ঘ 25 বছরের জনপ্রতিনিধি, এই জিনিস দেখার সুযোগ পাইনি। ডিএম এর টেবিলে যখন মিটিং করছি, সর্বদলীয় মিটিং, সেই মিটিংয়ে প্রত্যেকটা বিধানসভার জন্য জানেন একজন আইএএস অফিসার, যাকে ইলেকশন অবজারভার হিসেবে পাঠিয়েছে নির্বাচন কমিশন। প্রতিটা বিধানসভার জন্য একজন স্পেশাল আইপিএস অফিসার পাঠিয়েছে নির্বাচন কমিশন, যারা কেউই আমাদের এই রাজ্যের লোক নয়। অর্থাৎ এবারের নির্বাচনে মানুষ তার যাতে সঠিক ভোট দান করতে পারে তার সদর্থক সমস্ত ব্যবস্থা নির্বাচন কমিশন করে দিচ্ছে। আপনার আমার কাজ কি? আপনার আমার কাজ হচ্ছে নিজের গণতান্ত্রিক ভোটাধিকারটাকে যথা সময়ে গিয়ে ভোট দান করে এই সরকারের পরিবর্তনকে সুনিশ্চিত করা। আর কি কাজ? আপনার আমার যত আত্মীয় স্বজন আছে, যত পরিচিত মানুষজন আছে, সবাই কাছে গিয়ে আপনাকেই বলতে হবে, আমাকে বলতে হবে, প্রতিষ্ঠিত জনদের সবার কাছে গিয়ে বিনয়ের সঙ্গে অনুরোধ করতে হবে যে ভাই, এইবারের নির্বাচন শেষ নির্বাচন। একদিকে উন্নয়ন যদি করতে হয়, ছেলে মেয়েদের ভবিষ্যৎকে যদি সুরক্ষিত করতে হয়, আর হিন্দুদের আভিজাত্য যদি বজায় রাখতে হয়, তাহলে দলমত নির্বিশেষে এই নির্বাচনে সবাই আমরা ভারতীয় জনতা পার্টির পদ্ম চিহ্নে ভোট দিয়ে এই সরকারের বিদায় সুনিশ্চিত করে, এবং নতুন যে সরকার হবে, জেনে রাখুন নতুন সরকারের মুখ্যমন্ত্রী হবেন এই পূর্ব মেদিনীপুর জেলার মানুষ। ফলে সেই মন্ত্রিসভা যে গঠন হবে, সেই মন্ত্রিসভায় যিনি একজন ক্যাবিনেট মন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ মন্ত্রিসভায় আসীন হবেন, তার নাম অশোক দিন্ডা, যিনি ময়না থেকে নির্বাচিত হয়ে যাবেন। আপনারাই সেই গণদেবতা, আপনারাই সেই গণদেবতা। গত বিধানসভা নির্বাচনে এই গজিনা থেকে আপনারা অশোকদাকে আগিয়ে রেখেছিলেন, আপনারাই সেই গণদেবতা। গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের রক্তচক্ষু উপেক্ষা করে অঞ্চল দখল করেছেন, আপনারাই সেই গণদেবতা। গত লোকসভা নির্বাচনে 1700-র বেশি ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টিকে আগিয়ে রেখেছেন, আপনারাই সেই জনদেবতা। আবারও নতুন করে প্রমাণ করুন, এই গজিনা থেকে কমপক্ষে 4000 ভোটের ব্যবধানে এখান থেকে অশোকদাকে আগিয়ে রাখবেন, এই আশা আকাঙ্ক্ষা কামনা করে সবাইকে যথাযোগ্য স্থানে প্রণাম, অভিনন্দন, কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে।